হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত পাইথন বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং আমরা আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অপারেটরস ইন পাইথন, কন্টিনিউশন উইথ দ্য প্রিভিয়াস ভিডিও। তো আমরা আগের ভিডিওতেও কিছু কিছু পাইথনের অপারেটরের ব্যাপারে জেনেছি এবং আজকেও তা আরো কিছু পাইথনের অপারেটর ব্যাপারে জানবো। আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাসাইনমেন্ট এবং বিটওয়াইজ অপারেটর। আগের দিন আমরা অ্যারিথমেটিক, কম্পারিজন এবং লজিক্যাল অপারেটরের ব্যাপারে ডিটেইলসে উইথ এক্সাম্পল উইথ কোড আমরা জেনেছি। আজকে আমরা দেখব অ্যাসাইনমেন্ট এবং বিটওয়াইজ অপারেটর। ওকে, তো অ্যাসাইনমেন্ট অপারেটর নামটা থেকেই তোমরা বুঝতে পারো যে ইউজ টু অ্যাসাইন ভ্যালুজ টু এ ভেরিয়েবল। অ্যাসাইনমেন্ট অপারেটরস ইউজ টু অ্যাসাইন ভ্যালুজ ইন এ ভেরিয়েবল। ওকে, তো তোমরা দেখো আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে কিন্তু আমরা সেই প্রথম দিনের ভিডিও থেকেই ইউজ করে আসছি। এই ইকুয়ালস টু অপারেটরটা, বা এটাকে টেকনিক্যাল টার্মে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। এবং এটা ছাড়াও আরো এই অপারেটর গুলো রয়েছে, যেমন প্লাস ইকুয়ালস টু, এটা হচ্ছে অ্যাড এন্ড অ্যাসাইন। ওকে, যেমন আমরা যদি এক্স প্লাস ইকুয়ালস টু 3 এটাকে যদি আমরা কোডের মধ্যে লিখি, তার মানে আমরা পাইথনে এই ইনস্ট্রাকশনটা দিচ্ছি যে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 3। ওকে, তো সিমিলারলি সাবট্রাক্ট এন্ড অ্যাসাইন এর ক্ষেত্রেও সেম। যদি আমরা x মাইনাস ইকুয়ালস টু 2 লিখি, x ইকুয়ালস টু x মাইনাস 2। সিমিলারলি মাল্টিপ্লাই এন্ড অ্যাসাইন, ডিভাইড এন্ড অ্যাসাইন, ফ্লোর ডিভাইড এন্ড অ্যাসাইন। আমরা ফ্লোর ডিভাইডের ব্যাপারে আগের দিন শিখেছি। ফ্লোর ডিভাইড কাকে বলে, যে হচ্ছে আমাদের যদি আমরা কোনো ডিভাইড করি তার মধ্যে যে ডেসিমেল পার্টটা সেটা বাদ হয়ে যায় যদি আমরা ফ্লোর ডিভাইড ইউজ করি। দেন মডিউলাস এন্ড অ্যাসাইন, পাওয়ার এন্ড অ্যাসাইন। তো এগুলো সবই আমরা এক এক করে এক্সাম্পল দেখবো আমাদের কোডে। ওকে, তো চলে যাওয়া যাক আমাদের কনসোলে। test6.py। ওকে, তো এটাকে আমরা সেভ করে নেব এবং এখানে আমাদের যে টার্মিনালটা ওটাকে আমরা একটু ক্লিয়ার করে নেব। ওকে, সো আমাদের এখানে একটা প্রথমে ভেরিয়েবল ডিফাইন করতে হবে। লেটস সে এক্স, সরি নট ইন টার্মিনাল বাট ইন স্টুডিও। তো আমাদের এখানে ধরো এক্স একটা ভেরিয়েবল আমরা এখানে ডিফাইন করছি, এক্স ইকুয়ালস টু লেটস সে 6। ওকে, x ইকুয়ালস টু 6। তো এটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়ালস টুটা আমরা যেটা এক্ষুনি দেখলাম। ওকে, তো x ইকুয়ালস টু আমরা যদি x প্লাস 5 যদি করি, তার মানে কি, এটার মানে কি হচ্ছে, আমরা x ইকুয়ালস টু, আমরা x এর প্রথমে যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 6। তো 6 প্লাস 5 দ্যাট ইজ 11। সো x ইকুয়ালস টু 6 প্লাস 5, আমরা কিন্তু এই ভ্যালুটাকে স্টোর করছি, দ্যাট ইজ 11, রাইট। তো আমাদের এখন রান করিয়ে দেখে নেওয়া যাক। day6.py আমরা যদি এন্টার দেই, ওকে, এটাকে আমরা কোথাও প্রিন্ট করাচ্ছি না, আমাদের কিন্তু এটাকে প্রিন্ট করাতে হবে। আউটপুটটাকে অবশ্যই টার্মিনালে দেখতে পাওয়ার জন্য প্রিন্ট এক্স যদি আমরা করি, এটাকে যদি আমরা সেভ করাই, তো আমরা পাইথনে দেখে নিতে পারবো আমাদের আউটপুট কত আসছে। এখানে 11 আসছে। তো তোমরা বুঝতে পারছো 11টা কিভাবে আসছে। তো x ইকুয়ালস টু x প্লাস 5, x এর প্রিভিয়াস ভ্যালু ছিল 6, সেটাই 5 এর সাথে প্লাস হয়ে যাচ্ছে। এখন যদি আমরা মাইনাস করি, সিমিলারলি আমাদের একই আউটপুট আসবে মাইনাসের সাপেক্ষে। 6 মাইনাস 5 ইকুয়ালস টু কিন্তু আমাদের এখানে 1, রাইট। তো এটাকে যদি আমরা সেভ করাই এবং প্রিন্ট অফ এক্স যদি সিমিলারলি আমরা করে নিই, তাহলে আমরা দেখতে পাবো আউটপুট কিন্তু আমাদের 1 চলে আসছে। সিমিলারলি আমরা এখানে ইনটু করতে পারি, x ইনটু 5। তো 6 ইনটু 5 দ্যাট ইজ 30, রাইট। 6 ইনটু 5 দ্যাট ইজ 3030। ওকে, তো এটাকে আমাদের সেভ করতে হবে এবং আমাদের এখানে রান করাতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 30 আমাদের চলে আসছে। সিমিলারলি আমরা যদি এখানে x টু দি পাওয়ার, লেটস সে যদি আমরা ডিভাইড করি, x ডিভাইড বাই 5 দ্যাট ইজ 6 ডিভাইডেড বাই 5, এন্ড হোয়াট ইজ দ্য অ্যান্সার, দ্যাট উইল বি ইন ডেসিবেল, রাইট। তো ডেসিমেল আমরা দেখে নেওয়া যাক কত অ্যান্সারটা আসছে। 6 ডিভাইডেড বাই 5, রাইট, 1 পয়েন্ট সামথিং আসবে। তো দেখে নেওয়া যাক আমাদের কত আসছে, 1.2, রাইট। তো এটাকে যদি আমরা ফ্লোর ডিভাইড করি, ফ্লোর ডিভাইড মানে তোমরা বুঝতে পারছো যে আমাদের যে ডেসিমেল পার্টটা মানে 0.2 এর যে পার্টটা, ওইটা কিন্তু আমাদের নেগেট হয়ে যাবে। তো এখানে আমাদের আউটপুট কত আসার কথা, 1 আসার কথা, রাইট। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে 1 আমাদের আউটপুট চলে এসেছে। বুঝতে পারলে ফ্লোর ডিভাইডটা কি হলো। ফ্লোর ডিভাইডে আমাদের যে ডিভাইড অপারেশন তার মধ্যে থেকে যে ডেসিমেল পার্টটা সেটা সরে যায়। আচ্ছা, এবার আমরা যদি টু দি পাওয়ার করি, টু দি পাওয়ার করতে গেলে আমাদের কি করতে হবে, x টু দি পাওয়ার দ্যাট ইজ স্টার স্টার 5, তার মানে হচ্ছে 6 স্টার 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 স্টার
5 মানে 6 to the power 5, 6 to the power 5 is a big number। তো এটাকে আমরা ক্লিয়ার করে নিচ্ছি কনসোলটাকে একটু করে, দেন আবার যদি আমরা এটাকে রান করাই আমাদের কিন্তু, ওকে এটাকে সেভ করা হয়নি, সেভ করতে তোমরা কিন্তু ভুলো না অবশ্যই, সেভ না করলে কিন্তু আউটপুট আসবে না। তো এখানে দেখো 7776 এটা আমাদের কিন্তু আউটপুটে চলে আসছে, 6 to the power 5। এখানে যদি আমরা এটা রিমাইন্ডার বের করি, x equals to x percentage 5, তার মানে হচ্ছে 6 percentage of 5, তার মানে 6 divided by 5, অ্যান্সার কিন্তু আমাদের 1 আসার কথা, কারণ 6 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের রিমাইন্ডার কিন্তু 1 থাকে, রাইট? ওকে, সো লেট আস সি দা আউটপুট। তো দেখতে পাচ্ছ এখানে 1 আমাদের চলে আসছে। তো এইগুলোই আমরা অলমোস্ট সব এক্সাম্পল গুলোই দেখলাম, এবং এখানে আমরা যদি দেখি অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু এইগুলোই পাইথনে আছে। এরপরে আমরা যে অপারেটরটাকে দেখবো সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। তো বিট ওয়াইজ অপারেশন তোমরা যারা এই বাইনারি অপারেশন, বাইনারি অপারেশনে জানো, তারা জানো যে বিট ওয়াইজ অপারেটর কিভাবে কাজ করে, এন্ড, অর, নট, জর, লেফট শিফট, রাইট শিফট। তো এখানে দেখো এন্ড 5 and 3, 5 এর যে বাইনারি নাম্বারটা, বাইনারি নাম্বার তোমরা ইউটিউবে বা যে কোনো জায়গায় সার্চ করে তোমরা দেখে নিতে পারো 5 এর বাইনারি নাম্বারটা কি, সেটা হচ্ছে 0101। মানে এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, বাইনারি নাম্বার হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে কম্পিউটার বোঝে, রাইট? কম্পিউটার কিন্তু 5, 3 এগুলো বুঝতে পারে না, কম্পিউটার কিন্তু বাইনারি অপারেশন গুলো বোঝে। তো 5 মানে হচ্ছে 0101 এবং 3 মানে হচ্ছে 0011। এবং আমরা জানি এন্ড অপারেশন কি করে, এন্ড অপারেশন যখনই দুটো 1 পায় তখনই একমাত্র 1 দেয়, যদি যে কোনো একটা 0 হয়ে যায় তাহলে কিন্তু ওটা 0 দেবে। যেমন আমরা এখানে ধরো একটু তোমাদের যদি এক্সপ্লেন করার সাথে আমি বোঝাই, তো 5 এর এটা কি আছে 0101, এবং 3 এরটা কি আছে 0011, রাইট? তো এটাকে যদি আমরা এন্ড করি, এই দুটোর মধ্যে যদি এন্ড অপারেশন হয় তাহলে আমাদের আউটপুটটা কি আসছে, দেখো 1 1 রয়েছে, তো 1 1 আমাদের 1 আউটপুট দেবে, 0 1, 0 and 1। তো এই দুটো যে কোনো আমাদের এন্ড অপারেশনের 1 আসার জন্য দুটোই 1 থাকতে হবে, তো এখানে আমাদের দেবে 0। সিমিলারলি এখানেও 1 0 রয়েছে, এখানেও আমাদের দেবে 0, এখানে 0 0, তো এখানে আমাদের 0ই দেবে। তো 0 0 0 1, তো 0 0 0 1 মানে এটার যে আমাদের ভ্যালু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1, রাইট? তো সিমিলারলি এইভাবে হয় বাইনারি অপারেশন গুলো, এবং এইভাবে হয় আমাদের বাইনারি অপারেশন গুলো। সিমিলারলি অর এর ক্ষেত্রে সেরকম, অর এর ক্ষেত্রে কি যে কোনো একটা 1 থাকলেই কিন্তু আমাদের সেটা 1 দিয়ে দেবে, রাইট? তারপরে এক্সঅর, নট, লেফট শিফট, রাইট শিফট। লেফট শিফট, রাইট শিফট তোমরা শিখে নিতে পারো। লেফট শিফট একটা আমি জাস্ট এক্সপ্লেন করছি। লেফট শিফটটা কি, 5 এর যেমন বাইনারি অপারেশন আমরা দেখলাম, এটা হচ্ছে 0 1 0 1, রাইট? এটা হচ্ছে 5 এর বাইনারি অপারেশন। লেফট শিফট মানে কি, একটা করে লেফট শিফট করে যাবে, যেমন 1টা চলে আসবে এখানে এই 0 এর জায়গায়, এই 0টা চলে আসবে এই 1 এর জায়গায়, এবং এই 1টা চলে আসবে এই 0 এর জায়গায়, এবং এই 0টা ঘুরে চলে যাবে এই 1 এর কাছে, রাইট? তো এটা যদি হয় তাহলে আমাদের অপারেশনটা কিরকম দেখাচ্ছে, এদিক থেকে আমি লিখছি, এই 1টা এদিকে চলে আসবে তার মানে 1, এই 0টা এই 1 এর জায়গায় চলে আসছে তার মানে এটা হবে 0, রাইট? এই 1টা এই 0 এর জায়গায় চলে আসছে তার মানে 1, ওকে? এই 0টা চলে আসছে এইখানে তার মানে এখানে আসছে 0, 1 0 1 0, which is equivalent 10। আমাদের আউটপুটে 10 আসার কথা। তো তোমরা দেখতে পাচ্ছ লেফট শিফট যদি আমরা করি তাহলে আমাদের আউটপুটে 10 আসছে। তো এগুলোই জাস্ট বাইনারি অপারেশন, তোমরা আরো ডিটেইলসে ইন্টারনেটে পেয়ে যাবে। তো এটাকে আমাদের দেখে নেওয়া যাক এখন আমাদের কনসোলে গিয়ে এটা কিরকম ভাবে কাজ করছে। ওকে, তো ধরো আমরা প্রথমে এখানে আমরা একটা ডিফাইন করছি, লেটস সে x x equals to 5 and y equals to 3। ওকে, তো আমাদের আমরা এই দুটোর মধ্যে এন্ড অপারেশন করব, প্রিন্ট x and y, x and y, রাইট? তো x and y যদি করি এবং এটাকে যদি আমরা সেভ করি এবং এখানে পাইথনে যদি আমরা এটাকে রান করাই, আমরা দেখে নিতে পারবো 1 এসছে। আমাদের এখানে আউটপুটে কি আসার কথা ছিল, x and y equals to 1, রাইট? তো এইভাবেই বাকি অপারেশন গুলো হয়। এখানে অর অপারেশনের জন্য কি আমাদের এই সিম্বলটা ইউজ করতে হবে। এটাকে যদি আমরা সেভ করি এবং রান করাই, তো দেখতে পাচ্ছ এখানে আমাদের 7 আউটপুটে চলে এসেছে। x অর y আমাদের আউটপুট কি ছিল, 7, রাইট?
সিমিলারলি এক্সঅর নট অপারেশনটাও করতে পারি। তো আচ্ছা, এক্সঅরটা তোমরা ট্রাই করবে একবার বাড়িতে করে দেখবে। আমি নটটা করছি, নট অফ এক্স যদি আমরা করি এবং এটাকে সেভ করি এবং এটাকে যদি আমরা রান করাই, তাহলে আমাদের কি আসছে, -6, রাইট? তো এইভাবেই আমাদের বিভিন্ন অপারেশন গুলো হয় বাইনারিতে। আমি আরো একটা অপারেশন দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো লেফট শিফট দেখাচ্ছি, 5 লেফট শিফট 1। সো 5 লেফট শিফট 1, 5 লেটস সে এক্স এক্স লেফট শিফট 1, ওকে। So let us save this and run that. Okay, 10 আমাদের এখানে অ্যান্সারে চলে এসেছে। তো এইগুলোই ছিল আমাদের পাইথনে যে বিট ওয়াইজ অপারেটরস, এবং এই বিট ওয়াইজ অপারেটর গুলো কিন্তু আমাদের যে মেশিন যেভাবে ক্যালকুলেট করে সেইগুলোরই একটা উদাহরণ। ওকে, এবং আমাদের এইটুকুই ছিল অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং আমাদের যে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন স্প্রেড দ্য লাভ। থ্যাংক ইউ সো মাচ। কোনো অসুবিধায় কিছু কমেন্টস থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। ধন্যবাদ।